পৃথিবীর জমিনে যখন বাপ মা দিওকে ছেলেরা মর্যাদা দেবে না, বাপ মা থেকে নিজেদের বন্ধু দিওকে মর্যাদা বেশি দেবে, আমি নবী পাক জানিয়ে দিই তখন কিয়ামত খুব সন্নিকট হবে। এই যুবকেরা আব্বারা তরুণেরা আজকে পৃথিবীর জমিনে এটা ঘটছে না ঘটেনি? কি গো বলবো? বাপ মার মর্যাদা নেই, বন্ধুদের মর্যাদা। আল্লাহ নবী জানিয়ে দিলে তামাম পৃথিবীর জমিনেতে এমন একটা পিরিয়ড আসবে মুসলমানরা মা খেতে থাকবে, আমার মুসলমানদের উপরে অত্যাচার হবে, মুসলমানরা মার খেতে থাকবে। সাহাবারা ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মুসলমানদের কি সংখ্যা যখন কম হবে? আল্লাহ নবী বলেছিলেন, না, যেদিকেই তাকাবে শুধু মুসলমান মুসলমান পাবে, যেদিকেই তাকাবে শুধু মুসলমান আর মুসলমান পাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত মুসলমান দেখা পরে এরা কেন মার খাবে? আল্লাহ নবী ছোট একটা উত্তর দিয়েছিলেন। কি উত্তর দিয়েছিলেন? আল্লাহ নবী বলেছিলেন, মুসলমানরা লোভী হয়ে যাবে। কি হবে বলুন? লোভী হচ্ছে না, টাকা লোভ, বড় লোক হবো, এই যে লোভ, ধ্বংস। জানিয়ে দিলেন আল্লাহর জমিনের উপরেতে আসমানের নিচেতে সব থেকে নিকৃষ্ট হয়ে যাবে আলেম সম্প্রদায়। এই ছেলেরা যুবকেরা আব্বারা আজ পৃথিবী দিয়ে তাকিয়ে দেখো আলেমদের দশাটা কি, তাকিয়ে দেখো। ধ্বংসের আলামত তো দুনিয়া। মুসলমানের ছেলেমেয়েরা আব্বারা তরুণেরা বুঝার মানুষ বুঝে নেবে, আর না বুঝার হলো আগে বুঝে না, আজও বুঝবে না। ইমাম মেহেদী আলাইহিসসালাম দুনিয়া জমিনে আসবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ইমাম মেহেদী আলাইহিসসালাম দুনিয়া জমিনে কখন আসবে? পৃথিবীর জমিনে মক্কা মদিনা খাইবার পর্যন্ত শুধু মুসলমান থাকবে, তাছাড়া পৃথিবীর সবাই ইহুদি খ্রিস্টান হয়ে যাবে। এ যুবকের আব্বারা তরুণেরা আজ আমার ভারতের জমিনে এই আরএসএস বলে, বিশ্ব হিন্দু পরিষদ বলে, বজরং দল বলেন, এদের মূলত চেষ্টা করো খ্রিস্টান দলকে প্রচার করা। এই যুবকের আব্বারা তরুণেরা এরা হিন্দুত্ববাদকে সামনে রেখেছে ঠিকই কথা, কিন্তু এদের লক্ষ্য হলো দাঙ্গা লাগিয়ে দেওয়াটা। যখনই দাঙ্গা লাগিয়ে দেবে ওই সময় বিদেশি শক্তি ইহুদি খ্রিস্টানদের হাতে আছে, তখন তারা সেলফ দেবে, মানুষকে সাহায্য করতে আগিয়ে আসবে। যখনই আগিয়ে আসবে তখনই তারা দলে 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 তাদের দিকে চলে যাবে। এটাই তাদের ষড়যন্ত্র। এই যুবকের আব্বারা তরুণেরা শুধু খাইবা মক্কা মদিনা পর্যন্ত, বাকি সমস্ত জায়গাটা ইহুদি খ্রিস্টানে ভরে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন পৃথিবীর জমিন থেকে ঈমান গুটিয়ে 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 এসে মদিনার জমিনে সামাট হয়ে যাবে, মদিনার জমিনে চলে আসবে। যেমন কিনা নবী পাক উদাহরণ দিয়েছে, সাপ নিজে শিকার করতে বেরোয়, আস্তে আস্তে করে নিয়ে নিজের গন্তব্যস্থলে বর্তমানে চলে আসে। মদিনা থেকে ইসলাম পৃথিবীর যুগেতে জাহির হয়েছে, ওই ঈমান আবার মদিনার জমিনে আবার পুনরায় ফিরে যাবে। এই ছেলেরা যুবকেরা আব্বারা তরুণেরা আল্লাহ নবী তাই বলেছে, শুনে রেখে দাও পৃথিবীর জমিনে যেখানে তোমরা দেখো না কেন, যত উন্নতি দেখো না কেন, যত ভালো দেখো না কেন, আমি নবী পাক জানিয়ে দিয়ে যাই মদিনা হলো সবার থেকে বেশি উত্তম। যদি তোমরা বুঝতে পারো তবে তোমাদের জন্য উত্তম। এই জন্য নবী বলেছে মদিনার জমিনে যারা থাকবে দুনিয়াও তাদের চিন্তা থাকবে
থাকবে না, আখিরাত তাদের চিন্তা থাকবে না। সে মদিনার দিকে সব ফিরে চলে যাবে। আমাদের যদি মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক থাকে, মদিনাওয়ালা আমাদের ডেকে নেবে, মদিনায় আমাদের স্থান হবে, সব চলে ইমানদার মুমিন। ঠিক এমনই সময় বিশাল একটা কাফেলা তৈরি করবে। ইহুদি খ্রিস্টানেরা তৈরি করার পরে মক্কা মদিনার দিকে তারা রওনা দেবে মুসলমানদের উপরে হামলা করার জন্য। সব ভবিষ্যৎবাণী নবী করে গেছে, ঘটবে না ঘটবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই সময় এমনি করে দেখা যাবে মুসলমানদের সংখ্যা খুবই কম হবে গো। মদিনা দিয়ে তারা চলে যাবে, তারা হামলা করতে এগিয়ে যাবে। এই সময় আল্লাহ পাক মক্কা মদিনা দিয়ে যখন ইহুদি খ্রিস্টানদের দলটা যাবে, বিশাল একটা কাফেলা যাবে বাদা নামক একটা স্থানেতে, আল্লাহ পাক জমিনকে হুকুম করে দেবে, আমার জমিন তুই ফাট হয়ে যা, দুচি রয়ে যা, জমিনটা দুচি রয়ে যাবে। লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানেরা যারা মুসলমানকে মারার জন্য যাবে, ওই জমিনে তারা দাফন হয়ে যাবে, তারা জমিনের মধ্যে ঢুকে যাবে। আবার আল্লাহ হুকুম করে দেবে, আমার জমিনে তুই লেগে যা, আবার জমিনটা বন্ধ হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে এই প্রথম আবার আল্লাহ পাকে সাহায্য শুরু হবে। এখন মার খাবার পালা বাবা। একটা নেতা দেন আল্লাহ, যার দ্বারা বিশ্বে আবার আপনার ইসলামের বাতি জ্বলবে, ইসলামকে আল্লাহ এরা ধ্বংস করে দেবে। আপনি নেতা দেন আল্লাহ, হাজিরা দোয়া করতে থাকবে। আল্লাহ নবী জানিয়ে দেন এই সময় হাজিদের কানে আওয়াজ আসতে থাকবে। কি আওয়াজ? মেহেদি 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 কোন আওয়াজ আসতে থাকবে। আল্লাহ নবীর 1000 বছর আগে বলে গেছে, হাজিদের তখন মনে পড়ে যাবে আল্লাহ কাবাটা তওয়াফ করতে করতে কোথায় থেকে মেহেদি আওয়াজটা আসতে লেগেছে। হাজিরা দেখতে লাগবে, হাজিরা খুঁজতে খুঁজতে দেখতে লাগবে। একজন মানুষ চিহ্ন চিহ্ন মানুষ জামা কাপড় ছিঁড়া ফাটা এমন ভাবে আল্লাহ পাকের কাবাটা তওয়াফ করতে লেগেছে। এইভাবে মহিলা যুক্ত কাপড়, অর্থাৎ এমন করে পুরাতন কাপড় দেখে মনে হবে বড় গরিবি। আর তিনি আল্লাহ কাবাকে তওয়াফ করতে লেগেছে, তিনার শরীর দেওয়ার বেরোতে লেগেছে। মেহেদি 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 আল্লাহ পাকের হাজিরা বুঝতে পেরে যাবে, আল্লাহ পাকের কাবার চত্বরেতে হুজুরকে সবাই দাঁড় করিয়ে দেবে। ও হযরত ইমাম মেহেদি, আপনি আমাদের ইমাম হয়ে যান, আপনি আমাদের নেতা হয়ে যান, বিশ্বের জমিনে আপনি নেতৃত্ব দেন, মুসলমানদের জন্য আপনি আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগে, আপনি আমাদেরকে সাহায্য করতে, আমাদের সাহায্যের জন্য আল্লাহ দরবারে দোয়া চাই। হুজুর আপনি আমাদের ইমামটা হয়ে যান। হযরত ইমামে মেহেদি নিজের পরিচয়কে গোপন করে রাখতে চাইবে না, এটা আমাদের সম্ভব না, কিন্তু আল্লাহ পাকের হাজী বান্দারা নবী পাকের হাদিস শরীফটা তুলে ধরবে। ও হযরত ইমামে মেহেদি, আল্লাহ নবী হাদিস পাকে বলে গিয়েছিল, তার নমুনা আপনার মধ্যে পাওয়া যাচ্ছে। আপনি আমাদের ইমাম হবে, আপনি আমাদের ইমাম। হযরত ইমাম মেহেদি আর নিজেকে চুপিয়ে রাখলো না। ইমাম মেহেদি ওই হাজিদের করে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে ইমামতি বায়াত নিতে থাকবে। তৃতীয় দিনে হযরত ইমামে মেহেদি আলাইহিস সালাম আল্লাহ পাকে গিয়ে দোয়া চাইতে লাগবে। ও আল্লাহ পাক, দুনিয়ার জমিনে মুসলমান বেঁচে নাই, আল্লাহ পাক
কোটি কদম রয়েছে আল্লাহ তোমার জমিনের উপরে তোমাকে ডাকার আর কেউ নাই আল্লাহ তোমার জমিনের উপরে আল্লাহ বড় সংখ্যা মানুষ আর কেউ নয় এই কোটি কদম রয়েছে আল্লাহ পাক এই বলে দোয়া চেয়ে নিয়ে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম নিজেই নেতৃত্ব দিয়ে জিহাদের ময়দানে নামবে আল্লাহ পাক মুসলমানদেরকে ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে সাহায্য করতে লাগবে এই ছেলেরা যুবকেরা আব্বারা তরুণেরা মুসলমানরা তারা করে ইহুদি খ্রিস্টানদেরকে হত্যা করবে জালিমদেরকে হত্যা করবে সন্ত্রাসদেরকে হত্যা করবে চরিত্রহীনদেরকে হত্যা করবে এত হত্যা করবে পৃথিবীর জমিনে যেদিকে তাকাবেন না কেন লাশ পাওয়া যাবে কিছু ইহুদি গিয়ে পাহাড়ের গায়ে লুকোবে পাহাড় চিৎকার দিয়ে বলতে লাগবে এ মুসলমানেরা এই জালেম ইহুদিরা এখানে রয়েছে কিছু গাছের আড়ালে লুকোতে লাগবে ওই গাছ চিৎকার দিয়ে বলতে লাগবে এ মুসলমানরা এখানে জালেম ইহুদিরা লুকিয়ে রয়েছে এইভাবে পৃথিবীর জমিনেতে যত বেঈমান কাফের থাকবে সবার উপরে হত্যা করে দেবে জালিম পৃথিবী শূন্য হয়ে যাবে পৃথিবীর জমিনে আল্লাহ এমন একটা দিন দেবে শুধু শান্তি আর শান্তি থাকবে শুধু শান্তি যেমন আজকে জমিনের তলা থেকে আলু ওঠে নাগল দিলে তখন এক একজনের ঘরেতে সোনা দানা হিরে মতি যেন জঞ্জালের মতো পড়ে আছে লোক বাড়ির ছাদে উঠে বলবে কেউ আছো আমার বাড়ি থেকে এগুলো নিজে একটু পরিষ্কার করে দেবে আর সেই সোনা দানার জন্য আজকে আমরা মারপিট করছি লোভ তারা লোভ করবে না কথা বুঝে আসছে আল্লাহ পাক যদি আমাদের ঘরে সেই দিন দেখায় আল্লাহ যেন ইমাম মেহেদী সাল্লামের কাতারে শহীদ হওয়ার তৌফিক দেয় বলুন আমিন কেন ওই দিন যারা শহীদ হবে আল্লাহ তাদের ঘরে বেহিসাব আল্লাহর জান্নাতে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ কত বড় দরজা কত বড় মাকাম আরে চলে তো সবাইকে যেতে হয় ঈমান ঠিক করো আল্লাহ নবীর সাহাবারা নিজেদের জানের পাওয়া করেনি গো এ নওজোয়ান তরুণেরা এ বিপাকে প্রেমিকেরা আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে মক্কা কাফেররা বন্দী করে নিল হুজুরকে বন্দী করে নিয়ে হুজুরের উপরে অত্যাচার করতে লেগেছে কি অত্যাচার করতে লেগেছে হুজুরে একটা একটা করে আগুনকে কাটতে লেগেছে হুজুরে একটা একটা করে অঙ্গকে কাটতে লেগেছে এইভাবে যখন কাটতে লেগেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে মক্কা কাফেররা বলেছিল এ খুবাইব রে তোমাকে ছেড়ে দেওয়া হবে আর তোমার জায়গাতে মুহাম্মদ রাসূল মুস্তাফাকে এনে দেওয়া হবে এ খুবাইব তুমি স্ত্রী নিয়ে সুখে শান্তিতে ঘরে থাকবে আত্মীয় স্বজন নিয়ে আরামে থাকবে এ খুবাইব তুমি কি চাও না তোমার জায়গাতে নবী মুহাম্মদ মুস্তাফাকে এনে দেওয়া হযরত খুবাইব বলেছিল এই হতভাগা বেঈমান কাফেররা শুনে কেঁদে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আমরা এত ভালোবাসি তুই আমাদের সওদা করতে পারবি না আমরা আমাদের জান দিতে পারবো নবী দ্বীনকে কখনো বিক্রি করতে পারবো না আজ আমেরিকা এমন করে সৌদি যে বাদশা রয়েছে এই সৌদি জালিম বাদশারা আমার নবীর দ্বীনকে বিক্রি করতে লেগেছে তাদেরকে তৈরি করা মুনাফিক বক্তা তৈরি হয়ে আমার রাসূলুল্লাহ দ্বীনকে বিক্রি করে দিতে লেগেছে নকল ইসলাম আমাদের কাছে এনে দিতে লেগেছে এই যুবকেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে খবর করে বলেছিল হযরত খুবাইব কি বলেছিল এ বেঈমান কবে শুনে কেঁদে আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা ফুটে যাবে আর আমি তার বিনিময়ে আরামে ঘরে বসে থাকবো আমি এটাকে সহ্য করব না আমার নবী পাকের কাঁটা পায়ের বিনিময়ে আমার জান যদি কেউ চায় আমি জান দিতে রাজি আছি আল্লাহ নবীর পায়ে কাঁটা যেন না ফুটিয়ে দেয় আজকে আমরা কি করছি সেই ইসলামের জন্য কি করলাম আজকে আমার দরিদ্র জলসার দাওয়াত করার জন্য মারপিট হচ্ছে
দলি হই 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 করছে, আমি কিচ্ছু বলিনি, আমি একটা ঘরে ঢুকে চুপ করছি। আল্লাহ নবী মিলাদ মানাবার জন্য 4 জন মানুষ 5,000 করে দিবার কথা বললেন। আল্লাহ নবী মিলাদে দিনে কি লাভ হয়? وقال ابو بكر الصديق من انفق درهما على قراءة مولود النبي صلى الله عليه وسلم كان رفيق بالجنة। আমি আবু বকর জানিয়ে দিই, এ আবু বকর কোন আবু বকর যার সম্বন্ধে আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, আমার আবু বকর দুনিয়ার জমিনেতে আমি মুহাম্মাদের সর্বসময় সাথ দিয়েছিল, আখিরাতের জমিনে মঞ্জিলেতে আমি মুহাম্মদ আবু বকরের সর্বসময় সাথ দেব। আমার সাহাবারা, আমি মার ইন্তেকালে পরেতে আমার আবু বকরকে আমার পাশেতে দাফন কাফনটা করে দেবে। এ যুবকের আব্বারা, হযরত আবু বকর যখন ইন্তেকালে যায়, হযরত আবু বকর নবী যখন চলে যায়, হযরত আবু বকর আবার সাহাবাদের বলেছিলেন, এ আমার সাহাবা ভাইরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আমার ইন্তেকালের পরেতে আল্লাহ নবী দাফনটা করতে বলেছে। আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিই, আমি ইন্তেকালের পরে আমার লাশকে নিয়ে যে আল্লাহ নবী রওজার সামনে রাখবে, ওই দিনে যার একবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে কি আপনার পাশে দাফনটা করব? ওই দিনে যদি আল্লাহ নবী বলে দেয় দিতে, তবে আমার লাশকে আল্লাহ নবীর পাশে দাফনটা করে দেবে। মুসলমানের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এ আবু বকর কোন আবু বকর? আল্লাহ নবী সাহাবী আবু বকর যখন ইন্তেকালটা হয়ে যায়, আল্লাহ নবী দরবারে নিয়ে যাওয়া সাহাবী আবু বকর যেভাবে বলেছে ওইভাবে গোসল দিয়ে নিয়ে আল্লাহ নবী রওজার দাসের সামনে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমনি করে আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে আপনার পাশে কি দাফনটা করব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন আমার পাশে দাফনটা করে দিতে, কিন্তু আপনার আবু বকর ওসিয়ত করেছিল আবার জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকরকে কি আপনার পাশে দাফনটা করে দেব? হযরত আবু বকরকে নিয়ে হযরত আলী যখন জিজ্ঞাসা করতে লেগেছে, আল্লাহ নবী রওজা ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। হযরত আলী বলতে লেগেছে, বলতেন সারে পড়ে গেলা, আমার ভাই কি কিছু ভুল করে ফেললো নাকি? আবার জিজ্ঞাসা করতে লেগেছে, কোনো উত্তর আসতে লেগেছে না। 3 বার যখন সালাম দিয়ে জানতে চায়, আল্লাহ নবী রওজার কাছে ভেতর থেকে আল্লাহ নবী জবাবটা দিয়ে দেয়। যুবকেরা, আল্লাহ নবী হায়াতুন নবী গো, আল্লাহ নবী জিন্দা নবী গো, তারিখের মধ্যে গাওয়া আছে, এজিদ বাহিনী যখন আল্লাহ নবী মদিনাকে পরে হামলা করে দেয়, নবী পাকের মদিনাকে এজিদ বাহিনী যখন দখলটা করে নেয়, নবী পাকের মদিনার উপরেতে তোমরা মোষ ছাগল বেঁধে দিয়ে 3 দিন আযান কামন নামাজকে বন্ধ করে দেয়। আল্লাহ নবীর একজন তাবি উম্মত ছিল, এই মদিনা নববী শরীফের মধ্যে বেরোবার পূর্বে যখন হয়ে যায়, এই তাবি উম্মতটা নিজের জানকে বাঁচাবার জন্য আল্লাহ নবী রওজা কাসের ভিতরে আশ্রয়টা নেয়। এই তাবি উম্মতটা বলতে লেগেছে, আমি যখন বেরিয়ে এসেছিলাম অবাক হয়ে গেলাম, মদিনা নববীতে 3 দিন আযান কামন নামাজ বন্ধ করে দিয়েছে, কিন্তু প্রতিটা অক্তে টাইমে আল্লাহ নবী রওজা কাসের ভিতর থেকে আযান কামন নামাজের আওয়াজ আসতো। আমার নবী হায়াতুন নবী, ঠিক না বে ঠিক গো? আর যারা নবীকে মরা বলে, ওরা মারা গেলে ওদের জানাজা পর্যন্ত পড়া যাবে না শরীয়তে। শুনছো? জানাজা হয় মুমিন মুসলমানদের, এই কথা বুঝছেন না বোঝেন না?
জানা যায় কাদের? মুমিন মুসলমানদের। যারা নবীকে হায়াতুন নবী না মানবে অবশ্যই কাফের, কোনো সন্দেহ নেই। কাফের পড়াতে কেউ ডাউট করলে বা কাফের পড়াতে আপত্তি জানালে সেও কাফের। এই কথা বুঝছেন না, বোঝেন না? চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, যদি কাফের বলাতে কেউ গুই গাই করে, কাফের টাফের বলা যাবে না, সেও কাফের। সে জিলার সাহেবই হোক, নবী আমাদের কাছে আগে, ঠিক না বেটি? নবী আমাদের কাছে আগে, ঠিক না বেটি? এ যুবকেরা, আল্লাহ নবী মৌলুদ শরীফ হবে, আল্লাহ নবী আলোচনা সবার জন্য আপনাদেরকে বলেছে, আপনারা দিয়েছে, শুনে রেখে দেন, রেখে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলে আমার মিলাদ যারা বানাবে, আমার মিলাদে যারা শরীক হবে, আমার মিলাদকে সহযোগিতা করবে, আমার মিলাদকে ভালোবাসবে, আমি নবী পাক জানিয়ে দিই, কিয়ামতের দিনে তাদের শাফাআত করার জন্য আমি নবী পাক আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, আর সেই নবীর মিলাদ হতে লেগেছে গো। আরে আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে আসে, আম্মা আমিনা বলতে লেগেছে, হঠাৎ করে শরীরটা কেঁপে উঠলো। আমি চোখটা খুলে দেখলাম, আমি দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। শুধু আমার ঘর নয়, সামনে যে প্রাসাদ পন্থানে আলোকিত হয়ে গেছে। এই আলো কোথা থেকে আসতে লেগেছে? আমি আমিনা তাকে দেখলাম, আমার পাশে আল্লাহ দিন দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদ রাসূলকে শুইয়ে রেখেছে। আমার বাচ্চা হয়েছে, এই মুহাম্মাদের শরীর থেকে এত নূর, এত আলো বেরোচ্ছে, মাগরিব থেকে মাশরিক খাসায়তুল কুবরা খুলে দেখলাম আল্লাহ পাক আলো আলোকিত করে দিয়েছিলেন। এ যুবকেরা, আল্লাহ নবী যদি না আসতেন পৃথিবীর জমিনে মানবতা আসতো না। আল্লাহ নবী যদি না আসতেন পৃথিবীর জমিনে তুমি আমি মা বাপের কাছে ভালোবাসা পেতাম না। আল্লাহ নবী যদি না আসতেন, এ আমার আব্বারা, এ আমার আম্মা জানেরা, আপনারা আপনাদের ছেলেদের কাছে সম্মানটা পেতেন না। পৃথিবীর জমিনে মা বাপের মর্যাদা আল্লাহ নবী দিয়েছে গো। পৃথিবীর জমিনে ছেলেদেরকে ভালোবাসা শিক্ষা আল্লাহ নবী দিয়েছে গো। আজ থেকে 1000 বছর কম বেশি আগে পৃথিবীর জমিনে নিজেদের ছেলেরা নিজেদের মাদেরকে হত্যা করে দিতে, নিজেদের ছেলেরা নিজেদের মাদেরকে গুরুত্ব দিতেন না। নিজেদের বাপ মারা নিজেদের ছেলেদিওকে জন্তু জন্তু পুঁতে দিতে। আল্লাহ নবী এসে বোঝাতে লাগলে, এ দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মা বাপকে ভালোবাসো। এক ছেলে এসে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হকটা কতটা? আল্লাহ নবী বললেন, আমা জান্নাতুকা নারুকা। এ বাবা ছেলে, তোমরা যদি মা বাপকে রাজি করো, আল্লাহ তার বিনিময়ে তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। মা বাপকে কেউ যদি খুশি করে আল্লাহ তাকে নাজাত দেবে, আর মা বাপকে নারাজ করলে আল্লাহ জাহান্নাম করে দেবে। কথা শুনছেন তো? আল্লাহ নবী 63 বছর জিন্দেগিটা কাটিয়ে দিলেন। এ যুবকেরা, আম্মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আল্লাহ নবী জীবনেতে যতদিন আমি খাদিজা নবী পাকে হায়াতে জিন্দেগিতে খাদিম ছিলাম, আল্লাহ নবীকে মুহাব্বত করেছিলাম, আল্লাহ নবীর সেবাটা করেছিলাম, আমি খাদিজা দেখেছিলাম। আল্লাহ নবী কখনো দুবেলা পেট ভরে জবের আটার রুটিও খান না। আল্লাহ নবী কখনো আরামে বিছানাতে ঘুম দেন না। এ যুবকেরা, তরুণেরা, আমি খাদিজা এমনও দেখেছি আল্লাহ নবীরা জেগে 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 নবী আমার চোখের পানি ফেলে 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 আল্লাহ দরবারে কাঁদতে থাকতে, ও রব্বি আল্লাহ, আমার উম্মতদের কি হবে উপায়? ও রব্বি আল্লাহ, আমার উম্মতদের
কি হবে উপায়? এই ছেলেরা যুবকেরা সেই নবী পাকে মিলাদ হবে গো। তাই তোমাদেরকে বলেছিলাম হাত তোমরা তুলেছো, আল্লাহ নবী মিলাদে দাও গো, দাও গো, দাও। আল্লাহ তোমাদেরকে আরো দেবে, দেবে, দেবে। এই ছেলেরা যুবকেরা দুনিয়ায় কি সব নিয়ে নেবে? 35 বছর জিন্দেগি দুনিয়ায় 15 থেকে 50, আখিরাতে কি লাগবে না? আখিরাতটা বড় ভয়ানক হবে। মানুষ পানির পিপাসাতে কাতর হয়ে যাবে। আল্লাহ নবীকে কিয়ামতের দিনে আবে কৌসারের পানির মালিকানা বানিয়ে দিয়েছে। নবী আমার ওই দিনে দেখে আবে কৌসারের পানি পান করিয়ে দেবে। যুবকেরা আল্লাহ নবীকে মুহাব্বত করে, আল্লাহ নবীকে প্যার করে। নবী আমার তোমাকে আমাকে কতটা মুহাব্বত করেছে। হযরতে জিবরাইল আল্লাহ নবীর দরবারে চলে আসলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা দিলে, এ জিবরাইল কি খবর নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামে খুঁজতে গিয়েছিলাম, জাহান্নাম দেখে নিয়ে আপনার দরবারে এসেছি। আল্লাহ নবী বলতে লাগলে, এ জিবরাইল জাহান্নামের একটু বিবরণ দাদা। হযরতে জিবরাইল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামীদের মধ্যে দেখে সব থেকে কঠিন শাস্তি, সব থেকে ভয়ানক শাস্তি, সব থেকে আযাব দেওয়া শাস্তি, যে জাহান্নামটা কঠিন শাস্তি, ওই জাহান্নামে আল্লাহ পাক মুনাফিককে দেবে। মুনাফিক কাকে বলে? আল্লাহ নবী জানিয়ে দিলে, মুনাফিকের একটা নমুনা হলো আমি রাসূলুল্লাহ আমার আহলদের সমালোচনা করবে। মুনাফিকের একটা গুণ হলো আমি নবী পাক আমার বংশধরদের সমালোচনা করবে। আল্লাহ নবী আবার জানিয়ে দিলে, মুমিনের একটা গুণ হলো মুমিনরা কোনদিনের জন্য আমার বংশধর আমার আহলদের সমালোচনা করবে না। আল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন, আলেমে হাক্কানি কদম ফেলে ফেলে কবরস্থানের পাশ দিয়ে চলে যাবে। আল্লাহ পাক কবরবাসী চল্লিশ দিনে কবরে আযাবকে দয়াময় ওই আলেমে হাক্কানির যাওয়ার উসিলায় আল্লাহ পাক মাফ করে দেয়। আমার 5 হুজুর আলেমে হাক্কানি ছিল, আপনাদের সন্দেহ আছে নাকি? থাকলে থাকবে, যাক, আমার সন্দেহ নেই। তাদের মুখ দেখলেই ছোট ছোট গুনাহ মাফ হতো। প্রেমিকেরা আল্লাহকে মুহাব্বত করো, ভালোবাসো, প্রিয়া করো গো। আমার আল্লাহ পাক হাত দিলেন তোমাকে আমাকে। বান্দায় হাত দিয়ে হালাল পয়সা ইনকাম করবে, বান্দায় হাত দিয়ে কোরআন শরীফ পড়বে, বান্দায় হাত দিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে চাইতে থাকবে, বান্দায় হাত দিয়ে তার বাচ্চাদেরকে আদর করে মানুষ করে তৈরি করবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, বান্দায় হাত দিয়ে এক মুসলমান মুমিন আর এক মুসলমান মুমিন মুসাফা করতে থাকবে। এই জন্য আল্লাহ পাক হাত দিলেন গো। এখন তো মুসাফা হাতে হতে লেগেছে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, সেই আল্লাহকে মুহাব্বত করে ভালোবাসো। তিনি তোমাকে আমাকে 2টা চোখ দিয়েছে। আমার বান্দা বান্দিরা এই 2 চোখ দিয়ে মাকে দেখবে, এই 2 চোখ দিয়ে আব্বাকে দেখবে, এই 2 চোখ দিয়ে স্বামী স্ত্রীকে দেখবে, এই চোখ দিয়ে বেশি বেশি করে আমার কোরআন শরীফকে দেখতে থাকবে, আমার কুদরতকে দেখতে থাকবে। আমি আল্লাহ পাক আমার শুকরিয়া আদায় করতে থাকবে। এই জন্য আল্লাহ পাক বান্দা বান্দিকে 2টা চোখ দিয়েছে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক 2টা পা দিয়েছে। আমার বান্দা বান্দিরা এই 2 পা দিয়ে আমি আল্লাহ পাক আমার রাস্তাতে চলবে, হকের পথে যাবে, ওয়াজের মাহফিলে বসবে, বেশি
বেশি করে মসজিদে মুয়াজ্জিন ডাক দেবে, আযান দেবে নামাজের জন্য। ওই সময় আমার বান্দাগুলো হেঁটে হেঁটে গিয়ে মসজিদে দাঁড়িয়ে গিয়ে কিয়ামের সাথে আমি আল্লাহ পাক আমার ইবাদত করতে থাকবে। প্রত্যেকটা কাজ আমরা ঠিক জায়গায় করছি। চোখ যে জন্য করেছে তার উল্টো কাজ হচ্ছে, হাত যে জন্য করে তার উল্টো কাজ হচ্ছে, পা যে জন্য করে তার উল্টো কাজ হচ্ছে। মুখ দিয়ে আল্লাহ বান্দা জবানে কথা বলবে, আমাকে ডাকবে আল্লাহ, আর আমি সঙ্গে সঙ্গে 10 বার সারা দেবো, বান্দা কি হয়েছে জোরে বলবি সুবহানাল্লাহ। আমাদের উল্টো কাজ হচ্ছে। 24 ঘন্টা ঘুরতে ঘুরতে যতক্ষণ জেগে থাকি ভুল ভাল এটা সেটা গান ফান গাল গারাজ করি, কি গো আল্লাহ ডাকা হয়? একটা মাহফিল ওসিলাই তবু একটু হচ্ছে। আল্লাহ সব থেকে দামি যিনি, তোমার আমার মস্তিষ্ক ব্রেন দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ আমার বান্দা বান্দিরা বুঝবে। এইটা ভালো জিনিস এটা খারাপ জিনিস আমার বান্দা বান্দিরা বুঝে চলতে থাকবে। এ যুবকেরা বারা তরুণেরা, আমার আল্লাহ তোমাকে আমাকে নিঃশ্বাস প্রশ্বাস দিয়েছে, আমার বান্দা অক্সিজেন নেবে, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেবে। আমার বান্দা এমন করে সবকিছু আল্লাহ পা দিয়েছে। এতগুলো জিনিস আল্লাহ পা দিয়েছে গো, আল্লাহ পাই গুলো দিয়ে একবারও বলেনি বান্দারে আমি আল্লাহ পাক তোকে চোখ দিয়ে তোর উপরে শুকরিয়া আদায় করেছি, তোর উপরে দয়া দেখিয়েছি, শান দেখিয়েছি। এ বান্দারে তোকে আমি কান দিয়েছি, কানে কালা করিনি, ওই কানে তুই শুনতে থাকবি। আল্লাহ পাক কান দিয়ে একবারও বলেনি বান্দারে আমি আল্লাহ পাক তোর উপরে শান করেছি, দয়া দেখিয়েছি। বান্দা পা দিয়েছি তোকে, আমার আল্লাহ বলে না বান্দা তোর উপরে শান করেছি রে, বান্দা তোকে হাত দিয়েছি, আল্লাহ বলে না বান্দা তোর উপরে আমি শান করেছি রে। এ যুবকেরা পারে তরুণেরা, আল্লাহ তো দামি দামি জিনিস দেওয়ার পরও আল্লাহ একবারও বলেনি বান্দা তোর উপরে আমি শান করেছি রে। আমার আপনার তোর কিডনি আছে, এই কিডনি গুলো যদি খারাপ হয়ে যায় এ বান্দা তাহলে তুমি আমি আস্তে আস্তে ফুলতে থাকবো, অচিরে তোমার আমার মৃত্যু হয়ে যাবে। এইরকম একটা দামি জিনিস আল্লাহ পাক দিয়ে কখনো বলেনি বান্দা তোর উপরে আমি ইহসান করেছি। কি গো বলেছে? এক একটা কিডনির দাম কত? তাহলে আল্লাহ তো সবাইকে কোটিপতি করেছে, ঠিক না বেঠিক? এত কিছু আল্লাহ দিয়ে একবারও বলেনি বান্দা তোদের উপর আমি ইহসান করলাম। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক যখনই পৃথিবীর বুকে পাঠালেন, পাঠিয়ে বলছে বান্দা আমার বন্ধুকে তোদের কাছে পাঠিয়ে তোদের উপর আমি দয়া ইহসান দেখালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল আপনার চোখ, আপনার জান, আপনার মস্তিষ্ক, আপনার সব কিছুর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আরো বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহ আমার নবী পাককে কি নিয়ামত করেছে। বাড়ির বিউল আওয়াজ সময় আমার নবী পাক দুনিয়া জমিনে আগমন করেছিলেন গো। আমার নবী পাক আল্লাহ পাক কি নিয়ামত করেছে, কি সম্মান দিয়েছে। সমস্ত নবীর আল্লাহকে দেখা শখ করেছে, আর আমার আল্লাহ নিজে জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দে আমি আল্লাহ নিজেই আমার বন্ধুকে দাওয়াত দিয়ে আমার দিদা দিয়েছিলাম। সেই নবী পাককে চিনতে গেলে, সেই নবী পাকের আশিক হতে গেলে, যারা রাসূলুল্লাহকে চিনেছে, যারা আশিকে রাসূল হয়ে গেছে, তাদের সহবতে উঠা বসা করো, তাদেরকে পিয়া করো, তাদের সাথে যাও, তাদের দরবারে উঠা বসা
ভালোবাসা করো, কেন তোমাকে নবী পাকে চিনাবে, নবী পাকের প্রেমী বানিয়ে দেবে। এ যুবকের আব্বারা তরুণেরা, হিন্দুরলি গরিবে নওয়াজ আমার নবী পাককে মুহাব্বত করেছিলেন গো। এই গরিবে নওয়াজের দরবারে যারা এসেছিল তারা নবী পাকের প্রেমী হয়ে গিয়েছিল। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহর নবী হযরত গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে কতটা মুহাব্বত করেছিলেন, আল্লাহ নবীকে কতটা প্রিয় করেছিলেন, আল্লাহ নবীকে এতটা ভালোবেসেছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ একদিনে গরিবে নওয়াজের কাছে রাসূল বললে, এ বাবা মুঈনুদ্দিন তুমি আমাকে এত ভালোবাসো বাবা, আমাকে এত প্রিয় করো বাবা। এ বাবা মুঈনুদ্দিন তুমি তো জানো বাবা, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নত তরক করবে তারা আমার কেউ নয়। এ গরিবে নওয়াজ তুমি আমার প্রতিটা সুন্নতকে আমল করেছো বাবা, একটা সুন্নত কেন তুমি ছেড়ে দিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি সুন্নত আপনার ছেড়ে দিলা? আল্লাহ নবী বললেন, বাবা গরিবে নওয়াজ তুমি নেকা কেন করলে না? আমি রাসূলুল্লাহ নেকা করেছি, বিবাহ করেছি, কেন তুমি নেকা করলে না? এ নওয়াজেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন বলে দিলেন, বাবা মুঈনুদ্দিন তোমার জন্য আমি রাসূল একটা মেয়ে দেখেছি। এ যুবকের আব্বারা তরুণেরা, তুমি কি রাজি বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ ওই নারীটার আব্বাকে খবর দেখাতে লাগলো, এ আমার উম্মত রে, বাবা তোর মেয়ের জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একটা ছেলে দেখেছি। বাবা তুই কি রাজি? খবরের মধ্যে বাপ বলছে, হুজুর আমার তো তকদির যে আমার মেয়ের ওসিলায় আপনার দিদারটা আমি পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার জন্য আপনি আমার মেয়েকে ঠিক করছেন, যে ছেলেটার মেয়ে আপনি ঠিক করে দিচ্ছেন, হুজুর ছেলেটা কত বড়ই ভাগ্যবান যে যার বিয়ে গার্জেন হয়ে আপনি দিচ্ছেন। নবী এখানে গার্জেন হয়ে দিচ্ছেন। তো হুজুর আমি 100% রাজি। তবে হুজুর আপনি শিক্ষা দিয়েছেন শরীয়তে জোর চলে না, শরীয়তে জোর চলে না। আমি বাপ হতে পারি, মেয়ের মতামত দেখেন শরীয়ত কত নিখুঁত জায়গায়। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলছে তো কলজে কেটে দেওয়া দরকার, কিন্তু না, নবীরই হুকুম, জোর জবরদস্তি চলবে না। তুমি বাপ হয়েছো, মেয়ের ওপর জুলুম করবে, যেখানে সেখানে দিয়ে দিলে মেয়ে রাজি নয়, কঠিন পাপ হবে। মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নারীটাকে খবর দেখাতে লাগলে, নবী পাকের দিদার আল্লাহ নেক বান্দি পেয়ে গেল। আল্লাহ নবীকে সালাম দিল। আল্লাহ নবী বললেন, মারে আমি তোর জন্য একটা ছেলে দেখেছি। এ মা তুই বলতো দেখি, আমি রাসূলুল্লাহর কথা তুই কি মেনে নিবি? আমি তোর জন্য একটা ছেলে দেখেছি। ওই নারীটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কতটা না সৌভাগ্যবান, যার গার্জেন দিন দুনিয়ার বাদশাহ হতেছে। হুজুর আমি রাজি রাজি রাজি, হুজুর আমি রাজি রাজি রাজি। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী গার্জেন হয়ে নবী পাকের আশিক গরিবে নওয়াজের বিবাহটা দিয়ে দিল। এই যুবকেরা, আপনারা তরুণেরা, গরিবে নওয়াজ কতটা নবীকে মহব্বত করেছিল, যার জন্য গরিবে নওয়াজকে আল্লাহ নবী এতটা ভালোবেসেছিলেন। আল্লাহ নবী দরবারে গরিবে নওয়াজ দীর্ঘদিন যাবত ছিলেন গো। একদিনে খাদেম সাহেব আল্লাহ নবী ডাক দিলেন, বাবা যাও আমার মুঈনুদ্দিনকে গিয়ে আমি রাসূলুল্লাহ দরবারে আসতে বলো। এ যুবকেরা, আপনারা তরুণেরা,
আল্লাহ নবী মরা নয় গো, আল্লাহ নবী হায়াতুন নবী জিন্দা নবী। নবী পাকের রওজায় যে নবীর আশিক সালাম দেয়, নবী পাক নবীর আশিকে সালামের জবাবটা যখন দিতে থাকে, ওই নবী পাকের আশিক আল্লাহ নবী সালামের জবাবটা শুনতে পায়। তুমি আশিক হও, তুমি শুনতে পাবে। হবে না শুনতে পাওনি বলে যে শুনছে তার বিরোধী করো না। ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী জামানার মুজাহিদ আমার আপনার পীর আবু বকর সিদ্দিকের দরবারে যায়, আবু বকরকে মুহাব্বত করে নেয়, আবু বকরকে প্রিয়া করে নেয়। কেন আবু বকর উসিলায় হে বাংলার মানুষেরা মাথায় টুপিদারি জুব্বা পেয়েছে, আমার আবু বকরকে আল্লাহ উলিল আমর মুজাহিদ করে পাঠিয়েছেন গো। ফুরফুরা জমিনেতে আল্লাহ নবী রুহানি আলোতে জলসা করেছিলেন বাবা। সেই পিরিয়ডে হাক্কানি মাশায়েখ উলিরা রুহানি নজরে দেখেছিলে। এই নজরিরা সওয়ালি উমরি বলে একটা কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে হযরত আব্দুল মাহমুদ হুজুর লিখতে লেগেছে, আমি একদিন খবরের মধ্যে দেখতে লাগলাম আল্লাহ নবী দিন দুনিয়া মাসাবিবুল্লাহ ফুরফুরা জমিনে ওয়াজ করতে লেগেছে। হাজার হাজার ওলি আল্লাহরা বসে আছে, আম মানুষের ব্যাপার নেই, জামানার কুতুবরা বসে আছে, আব্দুল্লাহ বসে আছে, ওলি আল্লাহরা বসে আছে, সিদ্দিকরা রয়েছে, শহীদরা রয়েছে, সুহাদারা রয়েছে। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বললেন বাবা, এই জামানার যিনি মুজাহিদ, এই জামানার যিনি ইমাম, আমি রাসূলুল্লাহ কাছে নিয়ে আসো বাবা। এই যুবকেরা হযরত আব্দুল মাহমুদ বলতে লাগলে, আমি আব্দুল মাহমুদ তখন বায়াত হইনি, আমি বায়াতের জন্য পীরের তালাশে ছিলাম। আমি আব্দুল মাহমুদ চিন্তা করতে লাগেছি, এই জামানার যিনি মুজাহিদ হবে, এই জামানার যিনি ইমাম হবে, আল্লাহ নবী যার কথা বলতেছে, আমি আব্দুল মাহমুদ তারাতে বায়াতটা হয়ে যাব। আমি আব্দুল মাহমুদ দেখতে লাগলাম, দেখে অবাক হয়ে গেলাম। একদিকে হযরত সিফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, আর একদিকে আমুল কজরাতে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ হুজুর, দুইজনা একজন ছোট বাচ্চার হাত ধরে নিয়ে আল্লাহ নবী নূরে কদমের কাছে দাঁড় করিয়ে দিল। আল্লাহ নবী নিজে হাতেতে সবুজ পাগড়িটা পরিয়ে দিয়ে বলল, এ বাবা ছেলে, আল্লাহ পাক তোমাকে এই জামানার জন্য বড় জামাতের ইমাম করেছে। বড় জামাত বলতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম করেছে। এই সন্তানটা কে ছিল গো? নবী পাকেরই বংশধর, কুরাইশ সন্তান ছিল, আল্লাহ নবীর প্রেমিক হযরত মুজাহিদুজ জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর ছিলেন। এমনি তাদেরকে এত ভালোবাসেন গো ভাই, ধরার আগের দিকে লিখে তোমার যদি ধরাটা ভুলও হয়ে যায়, ভক্তির সাথে ধরো, তুমি তোমার কাজ হাসিল হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর ও বেটা ঠকে মরবে। মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর ওলি সোবতে বসেন গো। নবী পানি যে জানিয়ে দিলেন বাবারা, হয় আল্লাহ ওয়ালা হয়ে যাও, না হয় আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। এ নজরুল আব্বারা, এমন ধরা ধরো পীরের নজরে যেন তুমি সদা থাকো, পীর তোমাকে ইয়াদে রাখে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর ওলিকে হযরত হাসান বসরীকে আম্মা জান রাবিয়া বসরী ধরেছিলেন। পীর হিসাবে হাসান বসরী গায়ে বায়াত হয়েছিলেন। যেদিন আম্মা জান রাবিয়া বসরী মাহফিলে আসতেন না, হাসান বসরী সেদিন ওয়াজ করতেন না। এ বাবারা শুনে রেখে দাও, আমি যে ওয়াজটা করব, এই কথাগুলো বুঝার মতো
প্রকৃত মানুষ আমার মেয়ে রাবিয়া একমাত্র বুঝতে পারে। এই যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহর নবী হযরত হাসান বসরি শুনিয়া আম্মা যায় রাবিয়া বসরি একদিন রাস্তাতে দেখা হয়ে যায়। কি খবর মা, কেমন আছো মা? কি খবর, ইবাদত বন্দেগী কেমন হচ্ছে মা? রাবিয়া বসরি বলতে লেগেছে, আব্বা যান আপনি যেভাবে সবক আমল দিয়েছে আমি আপনার মেয়ে আল্লাহর ইবাদতে মশগুল আছি মা। তাহলে বলো তো দেখি আল্লাহ পাক তোমাকে কিছু নিয়ামত দিয়েছে কি দেখাও। মারে কিছু অলৌকিক কারামতির কথা বলো, কি নিয়ামত দিয়েছে মা বলো তো দেখি। হযরত আম্মা জান রাবিয়া বসরি বলেছিলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আব্বা আগে কারামতি দেখাবে তারপরে মেয়ে কারামতি দেখাবে। আল্লাহর হাসান বসরি নামাজের মুসাল্লাটাকে নিয়ে পানির উপরে বিছিয়ে দিয়ে বলতে লেগেছে, এ পানি রে আল্লাহ হুসাইয়ুল কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ পাকের ক্ষমতাতে তুই আমাকে ভাসিয়ে নে রে, আমাকে ডুবিয়ে দিবি না রে, আমি তোর উপরে দাঁড়িয়ে আল্লাহ শুকরিয়া নামাজ পড়বো। আল্লাহর হাসান বসরি পানির উপরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের দূরে কার শুকরিয়া নামাজ আদায় করেছিলে। মা তুমি এবারে বলো মা, আম্মা জান রাবিয়া বসরি ইদি গুলিটাকে নিয়ে নামাজে মুসাল্লাটাকে বিছিয়ে দিলে, বিছিয়ে দিয়ে ডাক দিতে লাগলে, এ বাতাস রে আল্লাহ হুসাইয়ুল কাদির, আল্লাহর হুকুমে তুই চলাফেরা করি, সেই আল্লাহ পাকের বান্দি আল্লাহর হুকুমে আল্লাহ দুহাই দিয়ে জানিয়ে দি আমার নামাজের মুসাল্লা সমেত আমাকে শূন্যে ভাসিয়ে নে, আমি শূন্যে দাঁড়িয়ে 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 আমার মাবুদকে দূরে কার শুকরিয়া নামাজ আদায় করে রব। আল্লাহর হাসান বসরি দেখতে লেগেছে মা রাবিয়া শূন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে কার আল্লাহ পাকের শুকরিয়া নামাজ আদায় করেছিলে। এখন তো পারবে না, চলি আল্লাহদের ভুল ধরার লোক বেশি হয়ে গেছে, একটু বুঝার চেষ্টা করে। মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, হযরতে গাউসুল আজম পিরানি পীরের কাছে একজন একটা সন্তানকে রেখে গেছে। এ গাউসুল আজম, আমার বাচ্চাকে আপনার কাছে দিয়ে গেলাম, আমার বাচ্চাকে দ্বীনি তালিম দেবে, আমার বাচ্চাকে আল্লাহ আল্লাহ রাসূলের শিক্ষা দেবে। গাউসুল আজমের দরবারে এমন করে ছেলেকে রেখে দিয়ে চলে গেল। দীর্ঘদিন যাওয়ার পরে এমন করে মন গেছে বাচ্চাকে একবার দেখতে যায়। বাচ্চাকে দেখতে এসেছে, দেখতে লেগেছে ছেলেটা খাবার বয়ে বয়ে আনছে, গাউসুল আজম বসে বসে খাচ্ছে, আর বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। গাউসুল আজম মুরগি খাচ্ছে, বাচ্চাটা বয়ে বয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। খাওয়া দাওয়া হয়ে গেল, সামান্য কিছুটা রয়েছে। গাউসুল আজম বলছে, বাবা ছেলে খেলে। ওই সময় বাচ্চার মা বলতে লেগেছে, এ গাউসুল আজম, এটা কি বিনসাবি, তুমি নাকি আল্লাহর ওলি হয়েছো? এইভাবে আমার বাচ্চাটা ছোট ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আর তাকে লাস্টে কিছুটা খাবার বেঁচে আছে তা থেকে দিচ্ছ। গাউসুল আজম বলেছিলেন, মারে মনে দুঃখ করো না মা, তোমার বাচ্চাকে নিয়ে চলে যাও মা, তবে যাবার আগে একটা কথা শুনে নাও মা। হুজুর আমার হাত থেকে জড়ো করলো, জড়ো করে বলতে লেগেছে, এ রব্বি আল্লাহ পাক, আপনি শাইউল কাদির, এই মুরগিটা আবার জিন্দা করে দি। আমার আল্লাহ পাক গাউসুল আজমের দোয়াকে কবুল করে নিয়ে আবার মুরগিটাকে আল্লাহ পাক পুনরায় জিন্দা করে দিলে। এ মারে তোমার বাচ্চাকে নিয়ে যাও মা, যেদিন তোমার বাচ্চা এইরকম হতে পারবে সেই দিন তোমার বাচ্চাও মুরগি খাবে। বুড়ি জোর হাত করে কাঁদছে, আমার ভুলে গেছে হুজুর, বাবা যদি এখন থেকে দিয়ে দিই খাবে আর ঘুমবে আর সবে জ্যাকেট টেকেট কিছু করবে না। কথা বুঝছেন তো বাবা? এই জায়গায় আসো তো যাক, পীরের আওলাদ হিসাবে বললাম, ভালো লাগে মানে, না ভালো লাগে না মানে। আমি হিসাব নেব না, আমাকে হিসাব দিতেও হবে না, ময়দানে মাহশরে হিসাব নেবে আল্লাহ।
আমাকে তোমাকে সবাইকে দিতে হবে। তৈরি থেকো, আবু বকরের আকীদা ছেড়ে যেও না, নীতিতে ধরে রাখো। আবু বকরের যে কোনো একটা আওলাদ তার সঙ্গে যোগাযোগ রাখো, বাকি সবাইকে অন্তর দিয়ে ভালোবাসো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া নবী নামো ও পিয়া, ইয়া হাবিবি নামো ও পিয়া, अर्श बाग रे ए पुकार सज बेगम बरहान अहमद नबी सलाम। या नबी मदीना खाते सब কিছুই পারে এ দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন কোলে। নবী সালাম, ইয়া হাবিব সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন, নবী পাকের দিদার নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মক্কা মদিনা যাওয়াক, আল্লাহ আপনাদের মনে নিক আশা রসুলের কদমের ওসিলায়, রুহানি দুয়ার ওসিলায় আল্লাহ কবুল করলি, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসুন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম।